সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি। আপনারা যারা এসেছেন আসতেছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের রমজানের রোজা, আমাদের তারাবির নামাজ, আমাদের জুমার নামাজ কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। বিশেষ করে এই মাস একে একে বলতে বলতে একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের থেকে একদিন একদিন করে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের থেকে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, দিনের প্রতি লক্ষ্য রাখতে হবে। এই প্রতিটা সেকেন্ডের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে, যেন আমাদের জীবন যেন অবহেলাই যেন কাটিয়ে না দিই, যেন অবহেলাই আমাদের সময় চলে না যায়। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং রমজানুল মুবারক মাস, এটা কেমন মাস? এটা যেমন তেমন মাস নয়। এই মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত রেখেছেন, যেটা একেবারে শেষ করা যাবে না। যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এত নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক মাসে আমাদের জন্য রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখা যাচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে রমজানুল মুবারক মাস যখন আসে, তখন রসুল করিম রউফুর রহিম এবং তার সাহাবায়ে কেরামগণ এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, একটি হজ থেকে অপর হজ পর্যন্ত, এক জুমা অপর জুমা পর্যন্ত, এক নামাজ অপর নামাজ পর্যন্ত, এর মধ্যবর্তীতে যে সময় রয়েছে, যা গুনাহ রয়েছে, সবগুলো কাফারা হয়ে যায়। এটা সাহাবায়ে কেরাম বলেছেন, আম্বিয়ায়ে কেরাম, আমাদের প্রিয় নবী ঘোষণা দিচ্ছেন। আমাদের প্রিয় নবী বলেন, তাদের ওই উম্মতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় মধ্যবর্তী যে সময় থাকে ওই সময়গুলোতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা এমন মাস। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে কিতাবের মধ্যে মানুষের শরীরের মধ্যে বক্ষের মধ্যে যে অন্তর রয়েছে, সবচাইতে বড় দামি হলো মানুষের মধ্যে অন্তর হচ্ছে শ্রেষ্ঠ। যে অন্তর রয়েছে এটা হচ্ছে মানুষের হচ্ছে শ্রেষ্ঠ। এবং মানুষের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে, মানুষের মধ্যে আম্বিয়ায়ে কেরাম নবীগণ হচ্ছে শ্রেষ্ঠ। খেয়াল করবেন, শরীরের মধ্যে মানুষের বডির ভিতরে যা আছে এগুলোর থেকে অন্তর হচ্ছে শ্রেষ্ঠ। আর পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে ওই মানুষের মধ্যে আম্বিয়ায়ে কেরামগণ হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। তারপর যত শহর আছে, শহরের মধ্যে আপনারা যত শহর দেখেছেন, এটা চট্টগ্রাম শহর নয়, ঢাকা শহর নয়, সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর হলো হারাম শরীফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুআজ্জামা, এটা হচ্ছে শ্রেষ্ঠ শহর, যেটাতে লা উকসিমু বিহাদাল বালাদ বলেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এটা শহরের মধ্যে শ্রেষ্ঠ শহর হলো মক্কাতুল মুআজ্জামা, হারামাইন শরীফ। এটা হচ্ছে সব শ্রেষ্ঠ শহর। তার মধ্যে এবং সেই
শ্রেষ্ঠ শহর হারাম শরীফ, এটা কত দামি! এই দামি জায়গার মধ্যে দাজ্জাল সমস্ত জায়গার মধ্যে ঢুকতে পারবে, কিন্তু ওই হারাম শরীফের মধ্যে ঢুকতে পারবে না। হারাম শরীফের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। এরকম মর্যাদা ওই শহরকে দেওয়া হয়েছে, ওরকম মর্যাদা ওই হারাম শরীফকে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে যেরকম দাজ্জাল যেরকম ওই শহরের মধ্যে ঢুকতে পারে না, তেমনি ভাবে মাঘে রমজানের সময়, মাঘে রমজানুল মুবারকে অন্তরের মধ্যে অভিশপ্ত শয়তান ঢুকতে পারে না। যেন বলুন সুবহানাল্লাহ। কেন? শয়তানকে রমজানুল মুবারক মাসে শিকল দ্বারা বন্দি করে ফেলা হয়। শিকল দ্বারা কি করে ফেলা হয়? রমজানুল মুবারক মাসে শিকল দ্বারা শয়তানকে বন্দি করা হয়। দাজ্জাল যেরকম হারাম শরীফের এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না, ওদিন মানুষ সবাই হারাম শরীফের ভিতর ঢুকে যাবে, মদিনায়ে পাকের ভিতর ঢুকে যাবে, ওই দুই জায়গার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলে, এই আমার মাহবুব নবী ঘোষণা দিচ্ছেন, এই আমার উম্মত শুনো, তোমাদের মধ্যে আমার আল্লাহ এমন একটা মাস দিয়েছেন, 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক যখন তোমরা পাবে, তোমাদের অন্তরের মধ্যে ওই সময়ে শয়তান প্রবেশ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এবং আম্বিয়া একরাম গুনাহগারের জন্য সুপারিশ করবে, অনুরূপ মাহে রমজানও গুনাহগারের জন্য সুপারিশ করবেন। আম্বিয়া ইকরাম নবীগণ যেরকম গুনাহগার উম্মতের জন্য যেরকম সুপারিশ করবে, রমজানুল মুবারক মাস ঠিক তেমনি ভাবে উম্মতের জন্য সুপারিশ করবে, রসুল পাকের উম্মতের জন্য সুপারিশ করবে, গুনাহগার বান্দার জন্য সুপারিশ করবে। কেননা রমাদান উম্মতি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল পাক বলেছেন এটা রমাদান উম্মতি, এটা উম্মতের মাস, আমার উম্মতের মাস। রমজানুল মুবারক মাস এটা হচ্ছে কি আমার উম্মতের মাস। এভাবে অন্তরের পরিচ্ছন্নতা এবং মারফত, ঈমান, নূরের দ্বারা যেগুলো হয়ে থাকে, পক্ষান্তরে যেই সৌন্দর্য বাড়াই, রূহের সৌন্দর্য, শরীরের সৌন্দর্য, অন্তরের সৌন্দর্য, এগুলো হচ্ছে মাঘে রমজানের মধ্যে মানুষের অন্তরকে পরিষ্কার করে ফেলে, পরিচ্ছন্ন করে ফেলে, সুন্দর করে ফেলে কুরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এর জন্য শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন এটা নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে। রমজানুল মুবারকের সময়ে কুরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা অন্তরের কপটতা দূর করে দেয়, অন্তরের মলিনতা দূর করে দেয়, অন্তরকে একেবারে পরিশুদ্ধ করে ফেলে, অন্তরকে একেবারে পাকাপুক্ত তাকওয়াবান করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। সাথে সাথে সৈয়দুল বাশর, মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ হযরত আদম সফিউল্লাহ, সৈয়দুল আরববাসীর মধ্যে শ্রেষ্ঠ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুমবাসীদের মধ্যে শ্রেষ্ঠ হযরত সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাফসা তথা আবিসিনিয়াবাসীর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। এইভাবে সমস্ত নবীদের মধ্যে নগরীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মক্কা নগরী। এইভাবে উপত্যকার মধ্যে বাইতুল মুকাদ্দাস শরীফ শ্রেষ্ঠ, দিনসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ, রাতসমূহের মধ্যে শবে কদর শ্রেষ্ঠ, আসমানি কিতাবের মধ্যে কুরআনুল কারীম শ্রেষ্ঠ, সূরা সমূহের মধ্যে সূরা বাকারা শ্রেষ্ঠ, আয়াত সমূহের মধ্যে আয়াতুল কুরসি শ্রেষ্ঠ, ফাতরের মধ্যে হাজরা সুওয়াজ শ্রেষ্ঠ, কুফের মধ্যে জমজমের কুফ শ্রেষ্ঠ, লাঠির মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি শ্রেষ্ঠ, মাছের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যেই পেটের মধ্যে নিয়ে ফেলেছিলেন সেই মাছ শ্রেষ্ঠ, এবং হযরতে সালেহ আলাইহিস সালামের
উটনি সমস্ত উটের মধ্যে শ্রেষ্ঠ, বুরাক সমস্ত ঘোড়ার মধ্যে শ্রেষ্ঠ, সুলাইমান আলাইহিস সালামের আংটি সমস্ত আংটির মধ্যে শ্রেষ্ঠ, মাহে রমজানুল মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মাস হচ্ছে সমস্ত মাসের মধ্যে কি শ্রেষ্ঠ। ঠিক তেমনি ভাবে আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেটা মাওয়াইজ রাজবিয়া পৃষ্ঠা নাম্বার 170, ওই পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান ছিল। 12টি সন্তানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বেশি যাকে পছন্দ করতেন ওনার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক তেমনি ভাবে এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত মাস দেওয়া হয়েছে তন্মধ্যে আমার আল্লাহ বেশি ভালোবাসেন এটা হচ্ছে রমজানুল মুবারক মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে যেই মাসকে বেশি পছন্দ করেন, যেই মাসকে বেশি ভালোবাসেন, যেই মাস শ্রেষ্ঠ, ওই মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। এবং ওই 12টি সন্তানের মধ্যে তারা অনেক অপরাধ করেছিল, অনেক ভুল ত্রুটি করেছিল। 11 জন যারা রয়েছে, ওই 11টি হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো কি আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো কি অর্থাৎ 11 ভাইয়ের যেই অপরাধ ইয়াকুব আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছিলেন, এটা ক্ষমা করে দেওয়ার কারণ হলো ইউসুফ আলাইহিস সালামের কারণে। আল্লাহও ক্ষমা করে দিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালামও ক্ষমা করে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের কারণে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলে, এই আমার বান্দারা মাহে রমজানুল মুবারকের কারণে আমি আল্লাহ ওই 11 মাসের গুনাহগুলো আমি আল্লাহ যেরকম ইয়াকুব আলাইহিস সালাম যেরকম 11টি সন্তানকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কারণে ক্ষমা করে দিয়েছিলেন, তাদের অপরাধগুলো মাফ করে দিয়েছিলেন, আমি আল্লাহ ওই রমজানুল মুবারকে যারা ইবাদত করবে, রমজানের রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, ইফতার করবে, সাহরি করবে, কুরআনুল কারীম তেলাওয়াত করবে, রমজানকে ইজ্জত করবে, রমজানকে সম্মান করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এর পরে এই রমজানের 1 মাসের কারণে আমি 11টা মাসের গুনাহগুলো ক্ষমা করে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু রমজানুল মুবারক একটা মাসের দ্বারা 11টি মাসকে কি করে দেবেন? এই মাসের উসিলায় ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, এইভাবে রমজানুল মুবারককে শ্রেষ্ঠ করেছেন আমার আল্লাহ। কবরের আযাব এই রমজানুল মুবারক মাসে বন্ধ করে দেওয়া হয়। রমজানুল মুবারকের মাসে কোনো কবরের আযাব হয় না, এটাতে শ্রেষ্ঠ করে দিয়েছেন। এবং রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ অসংখ্য বান্দার গুনাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দেয়। জাহান্নাম থেকে একেবারে জান্নাতি করে পাকাপুক্ত করে, লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াবান করে, ফরহেজগার করে জান্নাতে ঢুকিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক মাসে দুটি আল্লাহর বান্দাদের জন্য সবচাইতে খুশির সংবাদ রয়েছে। খুশির সংবাদের মধ্যে প্রথমটা হচ্ছে ইফতারের সময়। দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর বান্দাগণ যখন ইফতার নিয়ে যখন বসে, তখন ওই বান্দা যখন ইফতার করতে পারে, সারাদিন রোজা রাখার পরে অনাহার থেকে যখন ইফতার করতে পারে, তখন বেশি খুশি লাগে, তখন বেশি আনন্দ লাগে। আরেকটা আমার মাহবুব নবী বলে, আমার উম্মতের জন্য আরেকটা খুশির সংবাদ হচ্ছে, এই আমার উম্মতেরা তোমরা যখন কাল কিয়ামতের ময়দানে যারা পৃথিবীর জমিনের মধ্যে রোজা রেখেছো, তারা যখন আমার আল্লাহকে দেখবে, এর চাইতে বেশি খুশি আর কেউ হবে না। এই আমার উম্মত তোমাদের জন্য, এই আমার রোজাদার উম্মত তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য শুভ সংবাদ। এটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবচাইতে বড় খুশি, দুইটা খুশির খবর। তো সেজন্য ইফতারিতে বরকত রয়েছে,
সাহারিতে বরকত রয়েছে, ইফতারি করবেন। ইফতারকে নিয়ে যখন বান্দা যখন ইফতারির সামনে নিয়ে যখন বসে, বান্দা যখন ইফতারিগুলো মাকে, তখন আমরা এত বেশি খুশি হয়ে যাই। আল্লাহ বলে, এই আমার ফেরেশতারা, দেখো দেখো, তোমরা তো বলেছিলে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা তো বলেছিলে পৃথিবীর জমিনের মধ্যে কোন প্রতিনিধি যখন আমি সৃষ্টি করতে চাচ্ছিলাম, তোমাদের থেকে অনুমতি নিচ্ছিলাম, তোমাদের থেকে পরামর্শ নিচ্ছিলাম, তখন তোমরা বলেছিলে সৃষ্টি না করার জন্য। তোমরা বলেছিলে তারা মারামারি করবে, তারা ঝগড়া ফেসাদ করবে, ফিতনা ফেসাদ করবে, তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি না করার জন্য বলেছিলে। কিন্তু দেখো দেখো আমার বান্দারা, তারা এত অনাহার থাকার পরও, ক্ষুধার্ত থাকার পরও তাদের সামনে খাবার রয়েছে, এরপরও খাবার খাচ্ছে না কেন? আমি আল্লাহর বই পিপাসার্থ রয়েছে, পানি থাকার পরও পানি খাচ্ছে না। এই ফেরেশতারা, দেখো দেখো, আমি আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে গেছে। দেখো আমি আল্লাহ তাদেরকে আজকে এত বেশি পছন্দ করে ফেললাম, এত বেশি ভালোবাসলে ফেললাম বিগাইরি হিসাব। কাল কিয়ামতের ময়দানে আমি যারা আজকে খানা থাকার পরও খানা খাচ্ছে না, যারা পিপাসার্থ হওয়ার পরও পানি খাচ্ছে না, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের হিসাব মিজানের মধ্যে হবে না, তাদের হিসাব কোনো ফুলসিরাতের মধ্যে হবে না, তাদের হিসাব কোনো জায়গার মধ্যে আমি করতে দেব না। আমি তাদেরকে গোপনে এমন একটা জায়গার মধ্যে বসিয়ে দেব, জান্নাতি খাবার তাদের সামনে পরিবেশন করে দেব। ওই জান্নাতি খাবারগুলো খেতে 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 আমি আল্লাহ বলবো, বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া বান্দা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আজকে তোমরা আমার থেকে পুরস্কার নিয়ে নাও, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো হিসাব হবে না সেখানে। যারা রোজা রেখেছে, যারা এই রমজানুল মুবারককে ইজ্জত করেছে, কদর করেছে, সম্মান করেছে, তাদের সেদিন আর কোনো হিসাবের প্রয়োজন হবে না। আমার আল্লাহ বলেন, আমি দেখো তারা এত পিপাসার্থ হওয়ার পর, সেজন্য 3 শ্রেণীর দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে যখন দোয়া করে, সাথে সাথে ওই ব্যক্তির দোয়া আসমান পর্যন্ত বেদ করে, আসমানের উপরে উঠে যায়, আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত ওই দোয়া উঠে যায়। আমার আল্লাহ বলেন, যদিও বা দেরিতেও হোক, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই আমার বান্দা ওই ন্যায় পরায়ণ যে শাসক আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দ্বিতীয় নম্বর হলো, আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা, যদিও বা এটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যদিও বা এটা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতেছেন, এই আমার উম্মত শুনে নাও, আমার আল্লাহ তোমাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। রোজাদারের জন্য যখন তোমরা ইফতার সামনে নিয়ে বসে যাও, তখন আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, তোমরা সেই জন্য দোয়ার প্রতি মনোযোগী হয়ে যাবে। তোমরা তখন দরুদ শরীফ পড়বে, তোমরা তখন জিকির করবে, জিকির করে ইফতারের আগ মুহূর্তে আমার আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য হাত বাড়িয়ে দেবে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ পর্যন্ত, আমি আল্লাহ ওই দোয়া কখনো ফেরত দিই না। আমি আল্লাহ পর্যন্ত এই দোয়ার সাথে সাথে বন্দুকের গুলির মতো পৌঁছে যাই। আমি যদিও বা সাথে সাথেও যদি বা কবুল না করি, দেরিতে কবুল করলেও, অথবা আখিরাতের মধ্যে, আখিরাতের জন্য আমি আল্লাহ এটা জমা রেখে দিই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া যদিও বা সাথে সাথেও যদি কবুল না হয়, আপনি যেটা নিয়ত করেছেন, আল্লাহ আমার এই উদ্দেশ্যটা পূর্ণ করে দেন, ইফতারের সময় দোয়া করেছেন, এটার সাথে সাথে কবুল হয়নি, এটা যদি আপনি দেখতেছেন যে কবুল হয় নাই কেন, তখন আমার আল্লাহ বলে, না তুমি পেরেশানি হইও না,
তুমি চিন্তিত হইও না। এই আমার বান্দা, তুমি মনে করিও না আমি তোমার দোয়া কবুল করি নাই। হয়তোবা এই দোয়া কিছুদিন পর কবুল হতে পারে, হয়তোবা দেরিতে কবুল হতে পারে, নয়তোবা এটা আমি আখিরাতের জন্য, তোমার জন্য এটা জমা রেখে দিয়েছি, তোমাকে আমি জাযা এটার আখিরাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইফতারের মুহূর্তে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি তখন জিকির করবেন, আল্লাহর তাসবিহ পড়বেন, পাঠ করবেন, অযথা সময় নষ্ট করবেন না। এবং সাথে সাথে ইফতারি মাখবেন। ইফতারি করার সময় আল্লাহ বেশি খুশি হয়, মাখার সময় বেশি খুশি হয়। সুতরাং ইফতারি যখন তৈরি করেন, আল্লাহ তখন বান্দার দিকে কুদরতি নজর করে দেখেন, তখন বলে, বান্দা তুমি আমার ভয়ে কাঁদছ না, বান্দা তোমার ক্ষুধার্ত, এরপর আমার ভয়ে কাঁদছ না, বান্দা তুমি পিপাসার্ত, এরপর তুমি আমার ভয়ে কাঁদছ না। এ বান্দা, আমি তো তোমার উপর খুশি হয়ে গেলাম, আমি তো তোমার উপর রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডাকতে থাকে। সেজন্য এবং সাথে সাথে বলছেন, আমরা একটা ভুল করে থাকি, কিছু মাসলা জেনে নেবেন। মাসলা আমরা ভুল করে থাকি, যখন ইফতারের সময় হয়, এমনও মা বোনগণ রয়েছে, অথবা মা বোনগণ বেশি ব্যস্ত থাকে, এবং আমাদের মধ্যেও পুরুষদের মধ্যে অনেকে ব্যস্ত থাকেন। মাসলা হচ্ছে, যখন ইফতারের সময় হবে সাথে সাথে ইফতার করে নেওয়া, এটা উত্তম, এটা সুন্নাহ। কিন্তু দেখা যায় ওই ইফতারের এদিকে সাইলেন্ট হয়েছে, আজান হয়েছে, এরপরও সে ব্যস্ত আছে কাজের মধ্যে। এটা করা উচিত নয়। এগুলো করলে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের মধ্যে ততদিন পর্যন্ত আমার উম্মতরা কল্যাণের মধ্যে থাকবে, আমার উম্মতরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকবে, আমার উম্মতরা বরকতের মধ্যে থাকবে, আমার উম্মতেরা ফজিলতের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ইফতারের যখন সময় হয়েছে সাথে সাথে ইফতার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো ভুল করে থাকি। সেজন্য কিছু মাসলা আমাদের জেনে রাখা দরকার। আমরা অনেকেই মাসলা সম্পর্কে অবহেলিত নই, অনেকে জানি আর অনেকে জানি না। সেজন্য কিছু মাসলা আপনাদের সম্মুখে আমি বলতে চাই। তোর মধ্যে একটা হচ্ছে, রোজা রেখে বেয়াদবি মাফ করবেন, আমাদের অনেক সময় স্বপ্ন দোষ করি। রোজা রাখার পরে যখন ঘুম যায়, আপনারা সকালে যখন ঘুম যান, এমন টাইপের যুবক ভাইয়েরা আছেন যারা বিশেষভাবে বিবাহ করেন নাই, তাদের অনেক সময় স্বপ্ন দোষ হয়ে যায়। তো মনে করেন রোজা মনে হয় ভেঙে গেছে। না, এটা রোজা ভাঙে নাই, রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো সমস্যা নেই, এটার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। সুতরাং আপনি সন্দেহ করবেন না, সন্দেহ করে কোনো কিছু খাবেন না। এটার কারণে আপনার কি হয়ে যাবে, কোনো কিছু যদি খেয়ে ফেলেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর আরেকটা মাসলা আপনি বলে দিচ্ছি, রোজা রাখার পরে আপনি ভুলে কোনো কিছু পেট ভরে খেয়ে ফেলেছেন, এরপরও রোজা ভঙ্গ হবে না। কেন? রোজা মেশকাতের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, রোজা রেখে যারা ভুলে যায়, ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, এটা হচ্ছে না আল্লাহ তাকে ভুলাই দেন এবং তাকে আল্লাহ খাওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করেন, যে এগুলো খাওয়াই যায়। সুতরাং আপনি যখন স্মরণ হবে আমি তো রোজা রেখেছি, এরপরে কিন্তু একটা দানাও আপনি খেতে পারবেন না, সাথে সাথে আপনি ফেলে দেবেন, আপনার রোজা হয়ে যাবে। পেট ভরে খানা খাওয়ার পরও আপনার রোজা হয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে, আমরা যারা স্বামী স্ত্রী আছি, আপনারা বেয়াদবি মাফ করবেন, স্বামীকে অনেক সময় স্ত্রীকে চুম্বন করে তাকে জড়িয়ে ধরে, তখন রোজা ভঙ্গ হবে কিনা, এগুলো উত্তেজনা বশত, কামবাদ বশত এ ধরনের চুম্বন অথবা জড়িয়ে ধরাটা উচিত নয়। কেননা এই পর্যায়ে যদি যাই, আপনার সহবাস পর্যায়ে যদি চলে যায়, অথবা বীর্য যদি বের হয়ে যায়, সাথে সাথে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি এমনিতে যদি আপনার কনফিডেন্স, আপনার মনের প্রতি কনফিডেন্স রয়েছে, আমার কোনো সমস্যা হবে না, আমি স্বাভাবিক অবস্থায় আছি, তখন জড়িয়ে ধরলেও কোনো সমস্যা নাই, চুম্বন করলেও কোনো সমস্যা নাই, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা হচ্ছে, রোজা রাখা অবস্থায় মেয়েদের যে ঋতুস্রাব হয়, প্রত্যেক মাসে যে অসুস্থ হয় তারা, ওই অবস্থায়
রোজা অবস্থায় যদি ঋতুস্রাব হয় বা মাসিক হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে কিনা? অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যাবে। তখন তাকে এই রমজানের পরবর্তীতে একটা রোজার পরবর্তীতে আরেকটা রোজা রেখে দিতে হবে। এটা মাসলা জেনে রাখবেন। এটা যদি কেউ কোনো ব্যক্তি রোজা খাওয়ার পরে, রোজা রাখার পরে ইচ্ছাকৃত যদি কোনো খানা খেয়ে ফেলে, তাহলে ওই ব্যক্তিকে একটা রোজার পরিবর্তে 60টা রোজা পূরণ করতে হবে। কয়টা রোজা বলছি? 60টা রোজা পূরণ করতে হবে। আর রোজা রেখেছে এমন টাইমে ঋতুস্রাব হয়েছে, এমন টাইমে কিন্তু একটার পরিবর্তে একটা রোজা রেখে দিলে হয়ে যাবে। এটা মাসলাটা আপনারা জেনে রাখবেন। তারপরে অনেকে দেখা যায় রোজা রাখার জন্য অথবা শব বরাতে ইবাদত করার জন্য মা বোনগণ পিরিয়ড বন্ধ করে, ঋতুস্রাব বন্ধ করে, তারা কি করে? ওষুধ খেয়ে বন্ধ করে ফেলে। বন্ধ করে যেন ওই শব কদরের রাতে যেন কি করতে পারে? ইবাদত করতে পারে। তারপর রোজা যেন রমজানের মাসে যেন রোজা রাখতে পারে, সেজন্য এগুলো তারা করে থাকে। এগুলো করাটা উচিত নয়, এগুলো করা উচিত নয়। কারণ আল্লাহ জানেন কাকে কোন সময় কি দিতে হবে, এটা আল্লাহ চাইতে বেশি ভালো জানা নেই। সুতরাং আল্লাহ জানে কাকে কোন সময়ে কি দিতে হবে। এগুলো যারা ওষুধকে এই ধরনের বন্ধ রাখে, তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এটা বন্ধ করে রোজা রাখার কোনো দরকার নেই, ইবাদত করার কোনো দরকার। আপনি তাসবিহ পড়েন, আপনি অন্য ইবাদত করেন, ওই সময়ে রোজা রাখার কোনো দরকার নাই। কোরআন ধরে ধরে পড়ার বা নামাজ পড়ার কোনো দরকার নাই। আপনি সেটা বন্ধ করে এই ধরনের কাজ করবেন না। তবে এরপরও যদি কেউ যদি বন্ধ করে যদি রোজা রাখে, তবে রোজা হয়ে যাবে। সুতরাং আমরা আরও অনেক এভাবে মাসলা মাসাইল রয়েছে আমাদের জানা দরকার। তবে আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রতিদিন আপনারা জানেন মোহাম্মদ নূর জামে মসজিদের মধ্যে 2 রাকাত প্রত্যেক দিন দুই পারা করে কোরআন আমাদের চলে যাচ্ছে, একেবারে শেষের পথের দিকে চলে আসতেছি আমরা। তো আপনারা কি রাখবেন, আপনাদের এলাকাবাসী যারা আছেন, এখানে নাজিরপাড়া এলাকাবাসী, খতিবের হাটের এলাকাবাসী, হাদুমাজির পাড়ার এলাকাবাসী সহ আমাদের 15 রমজান 16 তারাবি আমাদের খতমে কোরআন শেষ হবে। খতম তারাবি অর্থাৎ খতম তারাবি শেষ হবে। সেদিন আপনাদের সবাইকে দাওয়াত রইল। আপনারা যারা বিদেশের মধ্যে আছে, দেশে বিদেশে যারা আছে, তাদেরকে বলে দেবেন সেদিন যেন হাফেজদেরকে যথাযথ সম্মান আপনারা দিতে চেষ্টা করবেন। তাদের জন্য যথাযথ সম্মান আপনারা সেদিন দেওয়ার জন্য বিদেশের মধ্যে আপনাদের আত্মীয় স্বজনগণ যারা আছেন তাদেরকে বলে দেবেন। আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন তারা সেদিন যথাযথ সম্মান করার চেষ্টা করবেন। সুতরাং আমাদের তারাবির খতম তারাবি শেষ হবে 15 রমজান 16 তারাবি, 15 রমজান 16 তারাবি খতম তারাবি শেষ হবে। সেদিন আপনাদের সবাইকে দাওয়াত রইল এবং সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা যদি হাফেজদেরকে যদি ইজ্জত করেন, সম্মান করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যদি কোরআনকে জিন্দা রাখতে চাও, কোরআন জিন্দা রাখা মানে ইসলাম জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানে নামাজ জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানে হজ জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানে যাকাত জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানে পুরো ইসলামকে জিন্দা রাখা। সেই জন্য আমার আল্লাহ বলেন কোরআনকে যদি তোমরা যদি যথাযথভাবে ইজ্জত করতে চাও, যথাযথভাবে সম্মান করতে চাও, কোরআনকে যদি যথাযথভাবে তোমরা তাজিম করতে চাও, বেশি বেশি হুফাজকে তাজিম করো, হাফেজে কেরামকে সম্মান করো, হাফেজে কেরামকে ইজ্জত করো। কেননা হাফেজে কেরামদের মাধ্যমে আমার আল্লাহ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে জিন্দা রাখবেন। আলেমদের মাধ্যমে কোরআনুল কারীমের বিধিবিধান পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা যেভাবে পারেন হাফেজদের কাজ করছে, হাফেজের কোরআন যখন সিনার মধ্যে যখন কোরআনুল কারীমের আমানত থাকবে, তখন পুরো পৃথিবীর কোরআন ফুরে ফেললেও হাফেজদের মাধ্যমে আবার কোরআনেরটা সংকলন করা যাবে। এবং আলেমদের কাজ করছে কোরআনের যেই ভিতরে যেই বিধিবিধানগুলো রয়েছে, তাফসীরগুলো রয়েছে, ব্যাখ্যাগুলো রয়েছে,
টিকাগুলো রয়েছে, যেই নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলো কিয়ামত পর্যন্ত আলেমদের মাধ্যমে জিন্দা থাকবে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সেগুলোর বিধিবিধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জারি রাখবেন। যেগুলো আম্বিয়ায়ে কিরামরা করেছেন, এগুলোর দায়িত্ব আলেমদের উপর এসেছে, এগুলো আলেমরা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। সুতরাং আলেমকে এবং হাফেজদেরকে যেভাবে পারেন আপনারা সেভাবে ইজ্জত করবেন, সম্মান করবেন। এটার মাধ্যমে দ্বীন ইসলামকে সম্মান করা হলো। আর দ্বীন ইসলামকে যারা সম্মান করবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার আল্লাহ বলেন এটা হচ্ছে আমি আল্লাহর মনোনীত ধর্ম। আমার ধর্মকে যারা এভাবে জিন্দা রেখেছে, আমি আল্লাহকে তারা খুশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে কি করেছে? তারা খুশি করেছে, কারণ এটা আমার মনোনীত ধর্ম এবং কোরআন এটা আমার মনোনীত কিতাব, এটা আমার শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব। সুতরাং এটাকে যারা ভালোবেসেছে, আমি আল্লাহকে ভালোবেসেছে, এটাকে যারা ভালোবেসেছে, রসুল বলেন আমি রসুলকে ভালোবেসেছে, এগুলো যারা সম্মান করেছে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যারা কোরআনুল কারীমের সম্মান করেছে, কোরআনুল কারীমকে তাজিম করেছে, কোরআনুল কারীমকে ইজ্জত করেছে, ওই ব্যক্তিগুলোকে হুফাজে কিরামকে বলা হবে, আলেমদেরকে বলা হবে, যারা সহযোগিতা করেছিল। তোমাদের আজকে তোমাদেরকে অর্ডার দিলাম, তোমাদের যে 14 পুরুষ যেটা রয়েছে, 14 পুরুষ নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন 14 পুরুষ মানে এটা একজন হুফাজে কিরাম, 14 পুরুষ, তার পূর্বপুরুষ যেগুলো আছে এগুলো এরকম 14 পুরুষকে কি করে ফেলতে পারবে। এই 14 পুরুষ মানে 14 প্রজন্মর পুরুষ, এগুলোকে নিয়ে তাহলে কতগুলো মানুষকে নিয়ে এসে জান্নাতের মধ্যে ঢুকে যেতে পারবে সেটা দেখেন। তারপর এভাবে যারা কোরআনুল কারীমকে ইজ্জত করেছে, সম্মান করেছে, আলেমকে যারা সম্মান করেছে, তাদেরকে সেদিন সুপারিশের দায়িত্ব দেওয়া হবে। শুধু রসুল সুপারিশ করবেন না, সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন উনি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর এইভাবে সিরিয়াল ভাবে সাহাবায়ে কেরামরা করবেন, আওলাদে রসুলগণ করবেন, আউলিয়ায়ে কেরামগণ করবেন, ইমামগণ করবেন, এরপর আস্তে আস্তে আলেমগণ করবেন, হাফেজগণ করবেন। এভাবে সবাই এক একটা উসিলা ধরে শুধু এটা পর্যন্ত দেখবে যে কোনো ব্যক্তির আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল না হয়, শুধু দেখবে যে হাফেজে কেরামদের সাথে আলেমের সাথে কোনো ব্যক্তি খানা খেয়েছে কিনা, এটা দেখে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুফাজে কেরামদের সাথে অথবা আলেমের সাথে বসে খানা খেয়েছে কিনা দেখেন, এটার নিয়ামত কিরকম। মাদ্রাসার ওই বারান্দা, আমরা তো মনে করি এটা সাধারণ, না না, মাদ্রাসার বারান্দা দিয়ে যারা হেঁটে যায়, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দেখবে ওই বারান্দার মধ্যে কোনো ব্যক্তি মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে কিনা, ওটা দেখে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা সজাগ থাকবেন, যেভাবে আছে আপনাদের আত্মীয় স্বজন এবং আপনারা এখানে আপনারা এভাবে ইজ্জত করার জন্য, তাজিম করার জন্য, হুফাজে কেরামদেরকে সম্মান করার জন্য আপনারা চেষ্টা করবেন। এবং সেদিন আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল 15 রমজান 16 তারাবি, 15 রমজান 16 তারাবি আমাদের খতম তারাবি শেষ হবে। আপনারা সেদিকে একটু দৃষ্টিপাত রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।